আজকে আসলাম শাপলা ফুল তুলতে। আমার ভাই আমাকে সকালবেলা ঘুম থেকে জোর করে তুলে নিয়ে আসছে এই শাপলা ফুল তোলার জন্য। আজকে নামবো, এই যে পানির মধ্যে অনেকগুলো শাপলা ফুল আছে, ভ্যাট আছে, ভ্যাট খাবো আর শাপলা ফুল নিয়ে আবেল ভাইয়ের গার্লফ্রেন্ডকে দিব। ভাইয়া সহ নামতেছি এই মুহূর্তে। ভাইয়া ঢুকি দাও। মাটি হাতে বল ভাই। ভাইয়া পানির মধ্যে নামলো, আমি ভাবলাম পানি অল্প আছে, তা দেখি ভাইয়া নামার সাথে একদম ডুবি গেল। এই দাদা নামা যাবে না। ভাইয়া কি তুলছো? কি কয় ডাক? ভ্যাট। আমি মাত্র পানির নামছিলাম, পানি থেকে এটা তুলছি। এই জিনিসটা ভ্যাট বলে নাকি, শাপলা ফুল ফুটিয়ে এটা হয়ে যায়। পানিতে নামার পর পানির দিকে গভীরতা অনেক, তো আমি বেশিক্ষণ সাঁতার কাটতে পারি না, ডুবে গেছিলাম একবার। আর ওঠার সময় কচুরি পানাগুলা আমার পায়ের মধ্যে আটকে গেছিলো। এই শরীরের অবস্থা একদম খারাপ, সকালবেলা উঠে কিছু না খেয়ে আসছি, একদম ক্লান্ত হয়ে গেছি। ভাইয়া আসো, এই যে পানির মধ্যে ঠান্ডা। আমার ছোট ভাই সে এখন শাপলা এবং ভ্যাট তুলতে গেছিল। আমরা সবাই খুবই ক্লান্ত। আসলে ভাই এগুলো তুলতে ভাই অনেক কষ্ট ভাই, এগুলো ওয়েট অনেকগুলো, আর এই মধ্যে অনেকগুলো ইয়ে থাকে ভাই, সাপ আর ইয়ে থাকে যোগ। এই যে এইখানে যোগ একটা মারছিল, এরা যোগ মার পানি কামড়া তো ভাই অভাব ভাই। আর এই যে ফুল তুললাম তোমার ভাবিকে দিব। এইখানে যখন প্রথমে নামলাম আমরা, এখানে অনেক গভীর, তুমিও একদম হাবাই গেছো এখানে। পরে আমরা এই যে এই জমির সাইড দিয়ে গেলাম, একদম শেষ মাথায় গেছিলাম, এইগুলা তুলে আনলাম। শাপলা এই যে ভ্যাট আসলে হয় কেমনে, শাপলাটা তখন ফুটে পড়ে যায়, এই যে পাপড়িগুলা, তখন শাপলার ভিতরে একটা ইয়া থাকে, এই যে এই ইয়াটা থাকে, এটা আস্তে আস্তে বড় হয় এই ভ্যাটে রূপান্তর হয়। এটা অবশ্য খাওয়া যায়, তো আমি একটা খাই। এটা খাওয়ার উপযুক্ত যখনই হয় তখন এটা কালো হয়। আর যদি ইয়াটা হচ্ছে লাল হয় সেই ক্ষেত্রে খাওয়া যায় না, তিতা লাগে অনেক জিনিসটা। আসলে এটার জন্য এত কষ্ট করা, এটা খাওয়ার জন্য আসলে পানিতে নামা, সাপ দেখা, লোকের কামড় খাওয়া, এটুসি। তো আমি ভাবতেছি বাসায় গেলে আম্মুকে আমাকে ঘরে ঢুকতে দিবে নাকি না। ये बड़ी अच्छी बात कही आप। কারো লাগলে বলতে পারেন, আমরা দিয়ে আসবো না। समझ रहे हो? আজকে আমি লাইফের অনেক একটা লং টাইম পর শাপলা তুলতে গেছিলাম। তা লাস্ট যখন আমি শাপলা তুলতে গেছিলাম তখন সম্ভবত আমি ক্লাস 2-তে পড়ি। তো আমার ভাই আজকে আমাকে ঘুম থেকে নিয়ে সেটা ভালো জিনিসের সারপ্রাইজ দিল। তো শাপলা তোলার পর অনেকগুলো এক্সপিরিয়েন্সের শিকার হলাম। ফার্স্ট যেটা হলাম, একদম গভীর পানিতে নামছিলাম ভুলে, না বুঝিয়ে। তারপর হচ্ছে তোমার শাপলা যখন তুললাম তখন ভালো লাগলো। পরবর্তীতে যখন একটা রাস্তা খুঁজে পাইলাম জমির উপর দিয়ে গিয়ে, একদম শেষের দিক পাড়ের দিক থেকে অনেকগুলো শাপলা তুললাম, সঙ্গে অনেক ভ্যাট তুলছি, ভ্যাটগুলো ভাইয়ের কাছে আছে। তো আসলে এই ব্যাপারটা অনেক ভালো লাগলো। তাই এটার লোকেশনটা হচ্ছে আমাদের পার্কের মোড় থেকে নগর মিরগঞ্জ রোডে, একদম ধারিয়ার বিল রোডে যাকে বলে। জায়গাটা অনেক ভালো কিন্তু বিপজ্জনক। এখানে পানির মধ্যে অনেকগুলো ইয়া থাকে, পানি কামড়া থাকে। আমি সাপ দেখছি, আমাকে যোগ ধরছিল একটা, আমাকে তো ভয় লাগছে, আমি যোগের কারণে উঠে যাচ্ছি, নাহলে আরো তুলতাম। তো সব মিলায় জায়গাটা আসলে এলাকার ছেলেপেলেদের জন্য বেস্ট। আর বাইরে থেকে আসলে যদি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে আসেন আপনি, তাহলে আপনাকে নিজের নামে তুলে দেওয়া লাগবে পানির মধ্যে। ভাই কোনো দরকার নাই, আপনার আসার দরকার নেই। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা তারপর শাপলা তুললাম, অনেক ক্লান্ত হয়ে গেছে। এর মধ্যে রোদও উঠে গেছে, আবার রোদের মধ্যে ভাই গা ফুটে যাচ্ছে, আর শাপলার ইয়াগুলো বন্ধ হয়ে যাচ্ছে। রোদ উঠলে শাপলা ফুটে না, আর শাপলা ফুটে একদম সকালবেলা, আমরা সকালবেলা গেছিলাম কিন্তু তোলার পর সব শাপলা একদম বন্ধ হয়ে গেছে। যাই হোক, বাসায় গিয়ে পাঞ্জে রাখবো, আবার ফুটে যাবে, সমস্যা নেই। তো দেখা হচ্ছে কোনো এক নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।